ভিডিও। তো রিসেন্টলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা বিষয় নিয়ে পোস্ট করতে দেখা যায়, যেখানে সে লেখে যে আবার রিফিউজি বলে। দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথমত এমন একটা নাম, তাকে আমরা যে কারণে মানে চিনি বা যে কারণের জন্য তাকে ভালোবাসি, সেটা হচ্ছে যে প্রথমত তার অভিনয়ের জন্য, দ্বিতীয়ত সে যে জনরায় এত বছর ধরে কাজ করে এসছে, সেই জনরাটাকে সেই জনরায় তাকে কোথাও গিয়ে ফিরে পেতে দর্শক চায়। দর্শক সবসময় চায় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাকশন কমার্শিয়াল সিনেমার সাথে সংযত হোক। এইটা দর্শকদের সবসময় একটা বলতে পারো চাওয়া। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই কারণে তার ছোট থেকে ছোট এক একটা পোস্ট ধরেও সেগুলো নিয়ে বড় থেকে বড় আপডেট বা বড় থেকে বড় ভিডিও বানানো যায়। কেন? বিষয়টা এরকমই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লাস্ট অনেক বছর ধরে সে কোনো অ্যাকশন করতে তাকে সেইভাবে দেখা যায়নি। রিসেন্ট টাইমে দেবী চৌধুরানীতে দেখা গেছিল, বাট সেই যে পুরোনো মাস কমার্শিয়াল লেভেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ফিরে পাওয়া যায়নি। সে স্ক্রিপ্টের ওপর বেশি প্রাধান্যতা দেয়, তার চরিত্রের ওপর বেশি প্রাধান্যতা দেয়। তো সেইগুলোর দরুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমার মনে হয় না যে তাকে এত মানে প্রমিসিং ভাবে কেউ সেরকম ভাবে গল্প তার কাছে কেউ এনে রেখেছে যেটা তার পছন্দ হয়েছে। কারণ বাংলায় লাস্ট কিছু বছর ধরে শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন, কেউই সেইভাবে অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ডেলিভার করতে পারেনি, হাতে গোনা 4-5টা বাদ দিয়ে। যেমন খাদান, চেঙ্গিস, এই সিনেমাগুলো বাদ দিয়ে বলছে, রাবণ। তো সেই জায়গায় সেই জনরাতে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। বাট তার যে আবার রিফিউজি এই শব্দটা লেখা, এটা যদি ইন্ডিকেশন দেয় যে রিফিউজি 2, এটা চান্সেস অনেক কম। বাট যদি এরকম কিছু হয়, তাহলে তার চেয়ে বেটার আর কিছু হতে পারে না তার ফ্যান্সদের জন্য। কারণ তার ফ্যান্সরা অ্যাটলিস্ট একটা হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ্যাকশন সিনেমা দেখতে পাওয়ার জন্য কোথাও গিয়ে অনেক বছর ধরে ওয়েট করে আছে। এবার দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। এর পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো, মেগাস্টার শাকিব খান তার 2027 সালে মোটামুটি 2 থেকে 3টে সিনেমা বড় পর্দা রিলিজ করতে চলেছে, যার মধ্যে অবশ্যই মেহেদী হাসান হৃদয়ের সাথে সিনেমাটা আসবে। মেহেদী হাসান হৃদয়ের পাশাপাশি রায়ান রাফির কাজটাও আসতে পারে, ওটা নিয়ে এখনো কথোপকথন বা ডিসকাশন চলছে। এবং অনন্য মামুন রিসেন্টলি পোস্ট করেছে যে তার যে শের বলে যে সিনেমাটা, যেটা তার ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে, ওই কাজটায় শাকিব খানকে সে প্রাথমিকভাবে গল্প শুনিয়েছিল, শাকিব খানের সেটা নাকি পছন্দ হয়েছিল। অনেক বছর ধরে এই সিনেমাটা আসার কথা চলছে, বাট স্কেডিউলের টানের কারণে এই সিনেমার শুটিং বা এই সিনেমা কিছুভাবে শুরু হচ্ছে না। তো শোনা যাচ্ছে যে সম্ভবত আগামী বছর এই সিনেমাটা বড় পর্দা রিলিজ করতে পারে। দেখো, অনন্য মামুন এমন একটা পরিচালক যার কথার প্রতি বা স্টেটমেন্টের প্রতি আমি সেইভাবে কখনো এমন কিছু পাইনি যেটা তার স্টেটমেন্টের সাথে বেশিভাবে মিলেছে। তো সেই কারণে আমি বেশি বিশাল কিছু এক্সাইটেড নয়। আমি আশা করব যে যদি সেটা সম্ভাব্য হয়, তাহলে অবশ্যই সেটা সময় আমাদেরকে সব বলে দেবে। তবে চাইবো যে মেগাস্টার শাকিব খান কোনো কাউকে প্রমিস করে রেখেছে বা এরকম করে রেখেছে সেইটার তাগিদে কোনো সিনেমার সাথে সংযত না হোক। যদি গল্প ভালো হয়, যদি স্ক্রিপ্ট ভালো হয়, তবেই সেই সিনেমার পার্ট হয় যেন সে, এটাই আমি চাইবো। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।